কোরজেট বা জালি কুমড়া দিয়ে এত সুন্দর পাকোড়া বানানো যায় আগে জানতাম না। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই ইয়ামি। পাকোড়া অনেক রকমই বানিয়ে খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এই পাকোড়াটা যেমন হেলদি তেমনই সুস্বাদু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম। আজকের রেসিপি পাকোড়া। আশা করি আপনাদের সবার অনেক পছন্দ হবে। ভিডিওটা যদি সামান্যটুকু আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে একটা কোরজেট বা জালি কুমড়া নিব। এই ভেজিটেবলটাকে কে কী নাম বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এটাকে পিস পিস করে কেটে নিব। পিসগুলো বেশ পাতলা করে কেটে নিতে হবে। আমি এটাকে ভেজিটেবল কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এটাকে কেটে নিতে পারবেন। দেখুন কতটা পাতলা করে এগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোর উপরে লবণ দিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে প্রতিটা পিচের গায়ে লাগিয়ে দিব। এটাকে আমি কিছু সময় রেখে দিব সফট হওয়ার জন্য। এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ম্যাশ করে নিব। আমি আলুটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন এর ভিতরে যেন বড় কোনো গোটা না থাকে। এবার এর ভিতরে দিব স্বাদমতো লবণ আর 1 চামচ চাটনি মশলা, আর সাথে দিব গোলমরিচ। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখানে আমি এর থেকে বেশি মশলা ইউজ করব না। এখন সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। দেখুন ভেজিটেবলটা লবণ মাখানোর পরে কতটা সফট হয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। এটাকে এমনভাবে ধুয়ে নিতে হবে যেন এর ভিতরে কোনো লবণ না থাকে। এবার এগুলোকে কিচেন টিস্যুর উপরে রেখে পানিটাকে মুছে নিতে হবে। ভেজিটেবলের গায়ে যদি পানি থাকে তাহলে পাকোড়াটা ভালো হবে না। এবার আরেকটা টিস্যু দিয়ে পানিটাকে এভাবে ভালো করে মুছে নিতে হবে। এবার প্রতিটা ভেজিটেবলের পিসগুলোকে আমি মাঝখানে কেটে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করতেছি। আমি এরকম চিকন চিকন পিস করে প্রতিটা ভেজিটেবলকে কেটে নিয়েছি। এবার আমি পাকোড়াটা বানিয়ে দেখাবো। আলুর পুরটাকে ভেজিটেবলের উপরে এভাবে লাগিয়ে দিব। একটা পাকোড়া বানানোর জন্য আমি এখানে 5 থেকে 6 পিস ভেজিটেবল নেব। প্রতিটা পিচের গায়ে আমি আলুর পুরটাকে লাগিয়ে দেব। এই কাজগুলো মুখে বলার থেকে আপনারা দেখেই খুব ভালো করে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করতেছি। এই পাকোড়াটা বানানোর পরে দেখতে যে এত সুন্দর লাগবে না দেখলে বুঝবেন না। এভাবে আলুর পুরগুলো লাগানো হলে পাকোড়াটা বানিয়ে দেখাবো। প্রথমে ছোট এক পিস ভেজিটেবল নিয়ে এভাবে রোল করে নিব। এভাবে রোল করতে করতে যখন একবারে শেষ হয়ে আসবে তখন সেই মুহূর্তে ছোট আরেক পিস লাগিয়ে দিব। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পুর লাগানো ভেজিটেবলটা লাগিয়ে দিব। একটু শেষ হয়ে আসার আগেই আরেক পিস লাগিয়ে দিব। প্রতিটা পিস এভাবে একের পর এক লাগিয়ে দিতে থাকবো আর পেঁচাতে থাকবো। আপনারা দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করতেছি। এভাবে যখন ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে থাকবেন তখন দেখবেন একটা ফ্লাওয়ারের শেপ আসছে। এভাবে আমি পুরো পাকোড়াটা বানিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করেছি। দেখুন আমার পাকোড়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে যদি নাস্তার টেবিলে আপনারা পরিবেশন করেন দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা পাকোড়া বানিয়ে দেখাবো। প্রথমে ছোট ছোট পিস করে কেটে নিব।
এবার এর উপরে পুরটাকে লাগিয়ে দিব। এভাবে পুরো ভেজিটেবলের উপরে পুরটাকে লাগিয়ে দিব। এখন এটাকে রোল করে নিব। এটাকে একটু রোল করে আরেকটা ভেজিটেবল অ্যাড করে নিব। এভাবে আরেকটা ভেজিটেবল অ্যাড করে তার উপরে পুরটাকে লাগিয়ে দিব। এভাবে ভেজিটেবল অ্যাড করব আর পুরটা লাগাতে থাকব আর এটাকে এভাবে রোল করতে থাকব। এভাবে করতে করতে দেখবেন পাকোড়ার শেপটা চলে আসছে। একটু খেয়াল করলেই দেখবেন এই কাজটা খুবই সহজ। এটাকে বানানোর পরে দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তেমনই মজার হয়। এভাবে বানিয়ে আপনারা বিকেলের নাস্তার জন্য পরিবেশন করতে পারবেন। এভাবে আমি একে একে সব পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আমার পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। এই জন্য আমার লাগবে একটা ডিম। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হলে পাকোড়াটা ডিমের ভিতরে ডিপ করে নিব। এভাবে ডিমের ভিতরে পাকোড়াটাকে ডিপ করে নিব। এবার পাকোড়াটাকে ভেজে নিব। এখানে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার একে একে আমি সব পাকোড়াগুলো তেলের ভিতরে দিয়ে দিব। এই পর্যায়ে চুলোর জালটা মিডিয়াম থাকবে। এই পাকোড়াগুলো ভাজতে বেশি সময় লাগবে না। এক সাইড হয়ে আসলে এটাকে আমি উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নিব একটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত। এর থেকে বেশি কালার করার কোনো দরকার নেই। এবার আমার পাকোড়াগুলো রেডি। এখন আমি পাকোড়াগুলোকে তুলে নেব। দেখুন আমার পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে বানিয়ে আপনাদের পছন্দের যে কোনো সসের সাথে খেতে পারবেন। এই পাকোড়াটা এভাবে বানিয়ে দিলে ছোট বড় সবাই পছন্দ করবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।